ওই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বে কারীম বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার ঘরে 2 রাকাত নামাজ আদায়ের লক্ষ্যে আসার বসার এবং কিছু কথা বলবার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই মন থেকে প্রাণ খুলে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ সালাম ওই মহামানবের প্রতি, যেই নবীকে সৃষ্টি করে না করা হইলে আপনাকে আমাকে সৃষ্টি করা হইত না। যেই নবীর উসিলা ছাড়া আপনি আমি কেউ কবরের জগৎ পারি করতে পারবো না। যেই নবীর সুপারিশ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যাইতে পারবো না। যেই নবী হাসরের ময়দানে, ওই বিচারের ময়দানে, যেই দিন সূর্যটা মানুষের মাথার আঘাত করে চলে আসবে, মানুষ যেই দিন ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাবে, যেই দিন সূর্য তার সমস্ত তাপ সারিয়ে দেবে, গুনাহগারের মাথার মগজগুলা হাতের মারের ন্যায় গলে গলে চেহারা বেয়ে বেয়ে পড়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। সেই দিন পৃথিবীর মানুষগুলা ওই কঠিন আঘাত থেকে বাঁচার জন্য দৌড় দিবেন। মনে করবেন যে হাসরের ময়দানের এই কঠিন বিপদ থেকে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আমরা তো তারই সন্তান, দেখি তিনি তো আমাদের আদি পিতা, তিনি আমাদেরকে বাঁচাইতে পারেন কিনা। মানুষগুলা সেই কঠিন আঘাত থেকে বাঁচার জন্য পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে দৌড় দিবেন। যাওয়ার পরে দেখবেন পয়গম্বর আদম আলাইহিস সালাম তিনি নিজেই সিজদায় পড়ে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান বলে আর্তনাদ করতেছে। মানুষগুলা ফিরে নৈরাশ হয়ে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মনে মনে ভাববেন তিনি তো ছিলেন আল্লাহর খলিল, তিনি তো ছিলেন আল্লাহর বন্ধু, দেখি তিনি আমাদেরকে এই কঠিন আঘাত থেকে বাঁচাইতে পারেন কিনা। মানুষগুলা বাঁচার একটা আগ্রহ নিয়ে পয়গম্বর ইব্রাহিমের কাছে যখন যাবেন, যাওয়ার পরে দেখবেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও সিজদায় পড়ে ইয়া নাফসি বলে চিৎকার করতেছেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। মানুষগুলো ফিরে নৈরাশ হয়ে যাবে, হায় হায় যার কাছে যাই, আদমের কাছে যাই, আদমও নিজেকে বাঁচানোর জন্য ইয়া নাফসি বলে। নূর কাছে গেলাম, সেও নিজেকে বাঁচানোর জন্য ইয়া নাফসি করে। ইব্রাহিমের কাছে গেলাম, সেও নিজেকে বাঁচানোর জন্য ইয়া নাফসি করে। ইসমাইলের কাছে গেলাম, সেও নিজেকে বাঁচানোর জন্য ইয়া নাফসি করে। মানুষগুলো যখন সব দিক থেকে যখন ব্যর্থ হয়ে ফিরে আসবে, তখন মানুষের মাথার উপরে একটা চিন্তা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনেতে একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন, যিনি দুনিয়াতে আসার আগেও মানুষের জন্য ছিলেন রহমত, দুনিয়াতে আসার পরেও ছিলেন মানুষের জন্য রহমত। তিনি শুধু দুনিয়ার জন্যই রহমত না, তিনি তো আখিরাতের জন্য রহমত। মানুষগুলা একটু বাঁচার জন্য দৌড় দিবেন পয়গম্বর হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে দেখবেন পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহকে বলেন, রব্বি হাবলি উম্মতি। যেখানে পয়গম্বর আদমের মতো একজন পয়গম্বর আল্লাহ আপনি আমাকে বাঁচান বলে চিৎকার করতেছিল, পয়গম্বর ইব্রাহিমের মতো একজন পয়গম্বর নিজেকে বাঁচানোর জন্য ইয়া নাফসি বলে চিৎকার করতেছিল, সেখানে আপনার আমার